কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের সিটি অব জয় নামে পরিচিত। হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত এই শহরটি পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। আজ আমাদের গল্পটা এই শহরটির এমন 3টি জায়গা নিয়ে, যেগুলো আপনি ছবিতে দেখেছেন কিন্তু সঠিক ঠিকানার অভাবে পৌঁছতে পারেননি। আজকের গল্পের শুরুটা ঠিক এখান থেকে। মহাত্মা গান্ধী রোড, কলকাতা। যার ঠিক বুকের ওপর দাঁড়িয়ে রয়েছে 1922 সালে জন্ম নেওয়া এই মাধব ভবন। বাইরে থেকে দেখে আর 5টা সাধারণ বিল্ডিংয়ের মতো মনে হলেও গেটে পা রাখার সঙ্গে সঙ্গে এর আসল রূপের সঙ্গে পরিচয় হবে আপনার। দেখে মনে হয় যেন 101 বছরের বয়স্ক এক ভদ্রলোক আজও স্বমহিমায় আকাশের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে। অক্টাগোনাল শেপ এবং এই কালারফুল পরিবেশই এখানকার মূল আকর্ষণ। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য একটা আদর্শ স্থান এই মাধব ভবন। তারই কয়েকটা উদাহরণ হলো: পার্ক স্ট্রিট, কলকাতা। যার ঠিক শেষ প্রান্তে অবস্থিত সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। বয়স মোটামুটি 255 বছর। শহরের প্রাণকেন্দ্রে পুরনো কবরস্থানের চাপ দূর করতে 1767 সালে একটা জলাভূমি এলাকায় এই কবরস্থানটি তৈরি করা হয়েছিল। ক্যাপ্টেন এডওয়ার্ড কুক, স্যার উইলিয়াম জোন্স প্রভৃতি বড় বড় ব্যক্তিত্বকে সমাধিস্থ করা হয় এখানে। ইউরোপীয়রা 1790 সালে এটির অপব্যবহার শুরু করায় ওই বছরই এটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীকালে সাধারণ জনগণের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয় এটি, যা বর্তমানে এএসআই দ্বারা রক্ষণাবেক্ষণ হয়। সত্যজিৎ রায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত টলিউডের চলচ্চিত্র গোরস্থানের সাবধানের শুটিং হয়েছিল এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতেই। রবীন্দ্র সরোবর লেক, কলকাতা। এখানে বহুবার এসেছেন, কিন্তু আপনি জানেন কি এখানেই লুকানো আছে একটি জল জ্যান্ত দুর্গা মিউজিয়াম। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করে মিনিট 4 হাঁটলেই আপনার ডান দিকে দেখতে পাবেন আর্ট গ্যালারি, যা দুর্গা মিউজিয়াম বা মা ফিরে এলো মিউজিয়াম নামে পরিচিত। গেটে প্রবেশ করেই ডান এবং বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন দুদিকে 2টি দেবী দুর্গার মূর্তি। দু 2012 সালে নির্মিত এই মিউজিয়াম আজও মানুষের থেকে লুকিয়ে রয়েছে শহরের এক কোণে। কিছুটা সামনের দিকে তাকালেই দেখবেন একটা সুসজ্জিত টাওয়ার, যাতে লেখা আছে মা ফিরে এলো। যার নিচ দিয়ে এগিয়ে গেলে পাবেন মিউজিয়ামের মূল কক্ষ, যার গায়ে টেরাকোটার ন্যায় নকশা করা। মূল কক্ষে প্রবেশ করেই একটা অপরূপ দৃশ্য দেখে
আপনার মন মোহিত হতে বাধ্য। ভেতরে রয়েছে অনেকগুলো মা দুর্গার মূর্তি, যেগুলি অতীতে কলকাতার কিছু বিখ্যাত ক্লাব যেমন চেতলা অগ্রণী, চুয়াত্তরপল্লী খিদিরপুর, ভবানীপুর পঁচাত্তরপল্লী, আলিপুর আটাত্তরপল্লী ইত্যাদির অংশ ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে সক্ষম হই। আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।